মেরামত না হওয়ায় ধসে যাওয়া ৩৬টি অংশ দিয়ে এখনো লোকালয়ে ঢুকছে পানি। ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশে আছে জলাবদ্ধতা। তবে বৃষ্টি থামায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এদিকে পানি নামার পরে নানা দুর্ভোগে এলাকার মানুষ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর উদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে এখনো বাঁধের ৩৬টি অংশে ধসে গেছে বা ভেঙে গেছে। সারা বছর আসলে পানি উন্নয়ন বোর্ড কি করে বা এতদিনেও কেন স্থায়ী বাঁধ নির্মাণ হচ্ছে না, এটি জানাবেন। সেই সাথে পানি নেমে যাচ্ছে বিভিন্ন এলাকায়, লোকালয়ে, তারপরে কি ধরনের ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা? দেখুন, এখন মানুষের ভোগান্তি হচ্ছে ঘরে বেড়া মানুষ, তারা কিভাবে বসবাস করবে, তাদের দিন যাপন কেমন করবে সে নিয়ে তাদের দুশ্চিন্তা। কারণ অনেকের বাড়ি ঘরে যখন পানি উঠেছে, পানির সাথে কাদা উঠেছে, কাদা তাদের ঘরের যে আসবাবপত্র সেগুলো নষ্ট হয়ে গেছে। এদের যে কাঁথা বালির যেগুলো আছে সেগুলো কিন্তু পানিতে অনেক জায়গায় ভেসে গেছে, অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। ফলে তারা যে আসলে সেখানে দিন যাপন করবে সেই পরিস্থিতি এখন নাই। অনেকের বাড়িতে এখনো চুলোগুলোতে পানি আছে, সেখানে রান্না হচ্ছে না। এবং অনেকে আবার কিন্তু বাড়ির যে রাস্তাটা কিন্তু ডুবে আছে। অনেকের বাড়ির যে রাস্তার মাটি এবং ইট যেগুলি সেগুলো সরে গেছে। ফলে তাদের যে চলাফেরা করা সেটি কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও অনেক রাস্তা কিন্তু এখন উপড়ে গেছে এবং অনেক জায়গায় খাল কারবার যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে আছে। সেখানেও তারা চলাচল করতে পারছে না। তারা বলছে দ্রুত বসবাস করতে পারবে। কিন্তু কেন বারবার বাঁধ ভাঙে এই বিষয়ে আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে তারা বলছে যে বছরে 4 বার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে, বন্যার সম্ভাবনা থাকে। তারা আসলে একটি প্রকল্প, মেগা প্রকল্পের জন্য মন্ত্রণালয় পাঠিয়েছে। বিগত দিনগুলোতে গত সরকার যখন ছিল সেখানে একটি প্রকল্প পাস হওয়ার কাছাকাছি সময়ে সরকার যখন ফল করে তখন সেটি আর পাস করা হয়নি, সেটা আর বড় ধরনের কাজ ধরা হয়নি। এখন নতুন যখন সরকার এসছে, এখন আরেকটি প্রকল্প ৭,৩৪১ কোটি টাকার প্রকল্পটি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সেখানে নদী খনন, সেখানে নদীর ভিতরে যে ঝোপঝাড় আছে সেগুলো পরিহার করা, নদীর প্রশস্তকরণ, নদীর যে নাব্যতা আছে সেটি, এবং নদীর দুই পারে বাঁধ নির্মাণ, ব্লক দিয়ে বাঁধ নির্মাণ সেটি আছে, এবং যেখান দিয়ে বাঁকাকরণ সেটিকে সোজা করার একটা প্রক্রিয়াও নাকি এই প্রকল্পের মধ্যে রেখেছে। যদি এই প্রকল্পটি দ্রুত মন্ত্রণালয়ে পাশ হয় তাহলে তারা দ্রুত কাজ করবেন। গতকাল এখানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এই উপদেষ্টা তিনি এসেছিলেন। তাকে আমরা বলেছিলাম যে এটি কত দিন লাগবে। তিনি বলছেন যে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা তিনি দেখতে এসেছেন, এসে অভিজ্ঞতা নিচ্ছেন, এই অভিজ্ঞতার আলোকে মন্ত্রণালয় কথা বলবেন, যত দ্রুত সম্ভব এটি পাশ করার ব্যাপারে কাজ করবেন। এটি ছিল আমার কাছে ফেনীর বন্যা পরবর্তী সর্বশেষ অবস্থা। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।